আশা করি সবাই ভালো আছেন। ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়ে ওঠে না। আমি সেপ্টেম্বর মাসের রাশিফল আজকে থেকে আবার দেওয়া শুরু করলাম। প্রথমে মীন রাশির রেবতী নক্ষত্র নিয়ে আলোচনা করব। এই মাসে র্যাঙ্কিংয়ে মীন রাশির রেবতী নক্ষত্র সবার উপরে আছে, এই জন্য রেবতী নক্ষত্রের ভিডিও সবার আগে দিচ্ছি। মীন রাশির রেবতী নক্ষত্র হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে, আপনার যখন জন্ম হয়েছে তখন হরোস্কোপ করার পরে যদি আপনার চন্দ্র মীন রাশিতে অবস্থান করে, মীনের ঘরে অবস্থান করে, তাহলে হচ্ছে আপনার মীন রাশি হবে। কিন্তু রেবতী নক্ষত্র হওয়ার জন্য মীনের ঘরে 3টা নক্ষত্র আছে, 25, 26 এবং 27। এখানে যদি চন্দ্র 27 নম্বর নক্ষত্রে অবস্থান করে তাহলেই আপনার রেবতী নক্ষত্র। আর রেবতী নক্ষত্র সাপেক্ষে এখন আমি এই সেপ্টেম্বর মাসের রাশিফল আলোচনা করব ধীরে ধীরে। প্রথমেই আলোচনা করব বুধকে নিয়ে, কারণ রেবতী নক্ষত্র এর অধিপতিই হচ্ছে বুধ। এই জন্য বুধের অবস্থান যদি ভালো হয় তাহলে আপনার সময়টাও আপনার পক্ষে থাকবে। তাহলে দেখা যাক সময় কোন দিকে। আমরা মাসের 1 তারিখ থেকে বুধ গ্রহটাকে অবজার্ভ করা শুরু করলাম। প্রায় 15 তারিখের কাছাকাছি সময়ে বুধ কন্যাতে প্রবেশ করবে। আপনারা জানেন কন্যার মূল অধিপতি বুধ। এই জন্য বুধ যখন কন্যাতে প্রবেশ করছে তখন বুধের ক্ষমতা অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। বলা যায় এই পুরো জন্ম ছকের ভিতরে এই ট্রানজিটে পুরোটা শক্তির কেন্দ্রে বুধ অবস্থান করবে 15 তারিখের পর থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে আসলেই আপনার ফলাফল আপনি অনেক ভালো পাবেন। কারণ রেবতীর মূল নক্ষত্র অধিপতি হিসেবে বুধ অত্যন্ত শক্তিশালী অবস্থায় নিজের ঘরে অবস্থান করবে। তাহলে একটা বিষয় আপনারা স্পষ্ট হয়ে গেলেন যে মাসকে আমরা 2 ভাগে ভাগ করে ফেললাম, প্রথম 15 দিন, পরের 15 দিন। তুলনামূলকভাবে পরের 15 দিন আপনার জন্য অনেক বেশি ভালো। কেন ভালো? কারণ রেবতীর মূল নক্ষত্র অধিপতি বুধ পজিশনে চলে আসছে। এবার প্রথম 15 দিনে কি হতে যাচ্ছে সেটা একটু আগে দেখে নিই। এই সময়ে বুধকে আমরা সিংহতে অবস্থান করতে দেখব। বুধ যখন সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আমরা দেখব বুধ, তখন দেখব কেতুর নক্ষত্র অবস্থান করে আছে। বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ। আমরা জানি যে বুধ গ্রহটা হচ্ছে এমন একটা গ্রহ যা যে কোনো গ্রহের সাথে থাকলে তার মতো করে ফল দেয়। যেহেতু বুধ রাহু কেতু অক্ষে অবস্থান করবে এবং সাথে রবি থাকবে, এই জন্য এই সময়ে আপনার বুদ্ধিমত্তায় নানা রকমের জটিলতা সৃষ্টি হবে। এই জটিলতা সৃষ্টি হওয়ার পেছনে নানা রকম কারণ রয়েছে। যেমন আপনার রাশিতেই রয়েছে শনি, আপনার রাশির বিপরীতে রয়েছে মঙ্গল। শনি মঙ্গলের একটা ঝামেলা, এবং রাশিতে শনির অবস্থান সেখানে চিন্তার জটিলতা এবং গভীরতা প্রদর্শন করে। অন্যদিকে বুধ রাহু কেতু অক্ষে অবস্থানের কারণে চিন্তার ভিতরে নানা রকমের বিক্ষিপ্ততা দেখা যাবে। একই সাথে আপনি সাংসারিক, আবার একই সাথে আধ্যাত্মিক জীবনের প্রতি উদাসীন, এরকমটাও দেখা যাচ্ছে। আবার এই বুধ রবির সাথেও অবস্থান করবে, অর্থাৎ মাসের যে প্রথম 15 দিন, এই 15 দিনে রবির সাথে আমরা বুধকে দেখতে পাবো। ফলে প্রবলেম কি হচ্ছে? বুধ এবং রবি একত্রে থাকলে সৃষ্টিশীলতা তৈরি হয়। তাহলে প্রবলেমটা হচ্ছে আপনি একই সাথে সৃষ্টিশীল, আবার একই সাথে ত্যাগী, একই সাথে চিন্তায় বিক্ষিপ্ত, আবার উদাসীন। তাহলে মাসের যে প্রথম 15 দিন, এই সময়ে আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি সেটা একটু ভাবেন। এই সময়ে আপনার চিন্তাকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে স্নায়বিক সমস্যা। আপনারা দেখবেন সেপ্টেম্বর মাসের যে
প্রথম পক্ষ অর্থাৎ 15 দিন, এই সময়ে আপনি মাথায় যন্ত্রণা পেতে পারেন, এই সম্ভাবনাটা অনেক বেশি। আর যাদের ব্রেনের যে লাইন অর্থাৎ আমাদের হাতে যে ব্রেন লাইন থাকে শিরোরেখা, এই রেখার উপরে যদি দ্বীপ চিহ্ন থাকে মানে ধানের মতো চিহ্ন যদি থাকে, তাহলে এই প্রবণতাটা বেশি থাকবে। যদি ব্রেন লাইনের শেষে ধানের মতো চিহ্ন থাকে বা ব্রেন লাইনের কোনো জায়গায় যেখানে আপনার বয়স এই মুহূর্তে চলছে এরকম এর আশপাশে যদি ধানের মতো চিহ্ন থাকে, তাহলে এটা নিশ্চিত যে আপনি এই সময়ে ব্রেনের সমস্যায় ভুগবেন বা অনেক বেশি দুশ্চিন্তায় ভুগবেন। এছাড়াও আরও সাইন আছে। আপনার নখের উপরে যদি সাদা সাদা ফোঁটা বা দাগ থাকে, বিশেষ করে এই চিহ্নটা যদি আপনার বৃদ্ধাঙ্গুলের উপরে থাকে অথবা আপনার যে সবচেয়ে ছোট আঙুল কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের নখের উপরেও যদি এরকম সাদা ফোঁটা চিহ্ন থাকে, তাহলেও এটা প্রমাণ করে যে এই সময়ে আপনি মাথায় যন্ত্রণা অনুভব করবেন, মাথার যন্ত্রণা যেতে চাইবে না। সেক্ষেত্রে আপনাকে ওষুধ সেবন করতে হবে। এই প্রবণতাটা অনেক অনেক বেশি। আচ্ছা, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কী? পরিত্রাণের উপায় হচ্ছে আপনাকে চিন্তার ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে। আপনি যে বিষয় নিয়ে চিন্তা করছেন সেই বিষয়গুলো আপনাকে লিখে ফেলতে হবে। এই আপনি যে সমস্যা নিয়ে চিন্তা করছেন সেই সমস্যার যদি ঘটে তাহলে আপনি কি করবেন, যদি না ঘটে তাহলে কি করবেন, এর সুবিধা কী, এর অসুবিধা কী, এর থেকে এইটাকে আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন, বাইরের কারোর হেল্প নিয়ে আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন, কি কি হুমকি আপনি পেতে পারেন এর থেকে, এরকম নানান বিষয় আপনি লিখে ফেলবেন। লিখে ফেললে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। কারণ যদি আপনি না লেখেন তাহলে প্রবলেমটা হচ্ছে এখানে তো বুধের সাথে কেতু আছে। কেতু সবসময় মানুষকে জটিলতার ভিতরে রাখে, কখনোই সমাধান আপনি আনতে পারবেন না। বিশেষ করে এই মাসের প্রথম 15 দিনে তো পারবেনই না। এই সময় আপনার চিন্তায় অনেক বেশি জটিলতা থাকবে, আর সেই কারণেই এই সমস্যা। তাহলে আমি আশা করি স্পষ্ট করতে পেরেছি যে এই সময়ে বুদ্ধির স্পষ্টতা, চিন্তার স্পষ্টতাই আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ, এবং এইটি সকল ক্ষেত্রে সত্য। আপনি কোনো চাকরির পরীক্ষা দিবেন, কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো কাজ করবেন, আপনি যা কিছুই করতে যান না কেন, সকল ক্ষেত্রেই চিন্তার স্পষ্টতা, স্বচ্ছতা আপনাকে সর্বক্ষেত্রে রক্ষা করবে। আর মাসের পরের 15 দিন তো বুধ ভালো আছে, এই সময় আর সমস্যা হচ্ছে না বুদ্ধিভিত্তিক বিষয়ে। আচ্ছা, এইবার আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। কারণ আপনার রাশি বৃহস্পতির ঘরে, মিনের অধিপতি বৃহস্পতি, এই জন্য বৃহস্পতিকে নিয়ে আলোচনা হবে। বৃহস্পতি নিজের নক্ষত্রেই আছে এবং কেন্দ্রে বসে আছে। এইদিকে বৃহস্পতি যে নক্ষত্রে, ঠিক ওই নক্ষত্রে আবার রাহুও আছে। অর্থাৎ রাহু বৃহস্পতি একই নক্ষত্রে এবং দৃষ্টি বিনিময়ে আবদ্ধ আছে। তার মানে আপনি এই সময়ে জ্ঞান এবং সেই জ্ঞানের যে বৈপরীত্য সেইটিও কিন্তু ফেস করবেন। অর্থাৎ আপনি কোনো মানুষের কাছ থেকে সম্মান পাচ্ছেন, আবার একই সাথে অসম্মান পাচ্ছেন। কোনো জায়গায় আপনার উত্থানের সম্ভাবনা যতটা, পতনের সম্ভাবনাও কিন্তু কম না। এরকম পরিস্থিতি আসবে, বারবার আসবে। তার মানে আপনাকে ব্রেইন স্টর্মিংটা অনেক বেশিই করতে হবে, নিজেকে অনেক বেশি ঝালাই করতে হবে। আপনার চিন্তার ভিতরে দ্বৈততা চলবে। অর্থাৎ ওই যে বলছিলাম যে রাশিতে শনি আছে এবং বিপরীতে মঙ্গল আছে। আপনারা জানেন যে রাশিতে যদি শনি থাকে তাহলে তার ফলাফল অনেক ক্ষেত্রেই ভালো হয় না। বিশেষ করে যারা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন না, তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম হয় এই টাইমটা পার করতে গিয়ে। তো সেক্ষেত্রে শনি চন্দ্র সংযোগ যতটা আপনার ভিতরে স্থবিরতা আনার চেষ্টা করবে, বিপরীতের মঙ্গল আপনার ভিতরে তারই আবার বৈপরীত্য দেওয়ার চেষ্টা করবে, যে কারণে সংগ্রাম এবং সংঘর্ষ উপস্থিত হবে। আপনাকে প্রতিটা ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়া লাগবে, কি করতে হবে আর কি করতে হবে না এই বিষয় নিয়ে। এইদিকে পাশে যে রাহুকে দেখছেন আপনারা, রাহু আপনার রাশির ঠিক পাশেই বসে আছে। এই রাহু সব সময় আপনাকে প্রভাবিত করে চলেছে। রাহুর প্রভাব থেকে কিন্তু আপনি কোনোভাবেই মুক্ত না। এই জন্য
রাহু এবং বৃহস্পতির সংযোগ আপনার জীবনে জ্ঞান এবং অজ্ঞান, লোভ এবং সাধু স্বভাব এর ভিতরে সবসময় যাচাই বাছাই করে নেওয়ার জন্য তাড়না সৃষ্টি করবে। যদি আপনি সংযমী হতে পারেন, যদি আপনি আধ্যাত্মিকতা ডেভেলপ করতে পারেন, যদি আপনি একাগ্র হতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর না হলে এখান থেকে যথেষ্ট ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাসের প্রথম 15 দিনে রবি নিজের ঘরে আছে এবং বিপরীতে রাহু আছে এবং রবির সাথে বুধও আছে। যারা আধ্যাত্মিক প্রকৃতির, যারা জ্ঞান সৃষ্টি করে, যারা আইডিয়া জেনারেট করে থাকে, তারা সুবিধা পাচ্ছে। কিভাবে সুবিধা পাচ্ছে? কারণ রবির বিপরীতে যে গ্রহ আসে সে শক্তিশালী হয়ে যায়। তো সেই ক্ষেত্রে রাহু তো এমনিতেই কমবে ভালো ফল দেয় এবং আসেও বৃহস্পতির নক্ষত্রে, যদিও শত্রু নক্ষত্র, কিন্তু রবির বল পাচ্ছে সে। এই জন্য সৃষ্টিশীলতায়, সৃজনশীলতায় রাহু এখানে অদ্বিতীয়। তখন যারা আইসিটি রিলেটেড বিষয়ে কাজ করতে পছন্দ করে, যারা আইডিয়া জেনারেট করতে পারে, বিশেষ করে এআই ভিত্তিক কাজ যারা ভালো পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তারা অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে। মূলত এই বুধ এবং রাহুর দৃষ্টি বিনিময় অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রেই উন্নতিটা বেশি দেখায়। আপনারা খেয়াল করে দেখবেন, যারা অনলাইনে কাজ করে বেশি, তাদের ইনকামটা এই সময় অনেক বেশি হতে দেখা যাবে। এই যে বৃহস্পতির কথা আমরা বলছিলাম, সাধারণত বৃহস্পতি মঙ্গলকেই নিয়ন্ত্রণ করতে পারে খুব ভালোভাবে। মঙ্গল এমন একটা গ্রহ যে কারোর অধীনতা অত সহজে স্বীকার করতে চায় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল তুলাতে, মঙ্গল কন্যাতেও, আবার মঙ্গল তুলাতেও। আমি দুটো বিষয় ইন্ডিকেট করেছি যাতে করে স্পষ্টভাবে আপনারা বুঝতে পারেন। 12 তারিখের মোটামুটি 12 তারিখের পর থেকেই মঙ্গলকে আমরা তুলার দিকে চলে যেতে দেখব। সেক্ষেত্রেও ওই কথাই স্পষ্ট হলো যে 15 তারিখের পর থেকে আপনার সময় ভালো হয়ে যাচ্ছে, কারণ ওই সময় মঙ্গল শনির বিপরীত থেকে সরে যাচ্ছে। অর্থাৎ কন্যা থেকে মঙ্গল যখন সরে গেল, তখন সে বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু পেয়ে গেল। বৃহস্পতি তাকে দৃষ্টি দিচ্ছে, আবার এদিকে রাহুর দৃষ্টিটাও মঙ্গল পাচ্ছে। মানে ঝামেলা আছে, কিন্তু রাহু নিজেও তো বৃহস্পতির নক্ষত্র, এই জন্য ভালো, বিষয়টা ভালো। এতে বোঝা গেল যে এই সময় আপনার উন্নতির ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। একটা বিষয় দেখেন খেয়াল করে, যে বৃহস্পতি কতগুলো ঘরকে নিয়ন্ত্রণ করছে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, সে আছে চতুর্থে, সে দৃষ্টি দিচ্ছে এবং নিয়ন্ত্রণ করছে মঙ্গলকে, এবং এই দিকে দশমেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি রেখেছে, বৃহস্পতির রাহুকেও কন্ট্রোল করছে। তাহলে বৃহস্পতির কতটা বলবত্তা রয়েছে। আর বুধের কথা বলছিলাম, বুধ তো বললামই যে মাসের শেষ 15 দিন ভালো ফল দিচ্ছে, তার মানে আপনার সময়টা ভালোর দিকে। এইদিকে পরবর্তী গ্রহ রবিকে নিয়ে কথা বলা দরকার, কারণ হচ্ছে মাসের যে শেষের 15 দিন, এই সময়ে রবির বলবত্তা বেড়ে যাবে। কারণ রবি যার বিপরীতে আসবে, সেই অক্ষটা বলবান হয়ে যাবে। এখন মাসের শেষ 15 দিনে যখন রবি কন্যাতে আসলো, তখন কন্যার বিপরীতে শনি, মানে আপনার রাশিতে তো আপনার জন্মসময় চন্দ্র ছিলই, আর সেখানে শনিও আছে। তার মানে শনি চন্দ্রের শক্তি অনেক বেড়ে গেল, আর এইদিকে বুধ ও রবির সাথে যুক্ত হয়ে আছে। তাহলে মাসের শেষ 15 দিনে রবি বুধের যে সংযোগ, বিশেষ করে কন্যাতে, এ কিন্তু অত্যন্ত শক্তিশালী সংযোগ। সৃষ্টিশীলতায় কন্যা তো অনেক এগিয়ে, সেক্ষেত্রে রবি বুধ একত্র হওয়া মানে আপনার বিজনেস যদি কারোর থেকে থাকে, আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের যদি বিজনেস থেকে থাকে, তাহলে মাসের শেষ 15 দিনে অনিবার্য উন্নতি রয়েছে। এই সময় একটু চেষ্টা করলেই উন্নতি অতি দ্রুত হবে। আর যে বলছিলাম বিপরীতে যে শনি, এই যে শনি আর চন্দ্র, জন্ম সময়ের চন্দ্র, এদের সংযোগ আপনাকে অনেক বেশি চিন্তাশীল করে তুলবে। যারা আইডিয়া জেনারেট করতে পারে, বিশেষ করে বিজনেস আইডিয়া, তারা অতি দ্রুত ভালো করবে, অতি দ্রুত। তাহলে এই বিষয়গুলো আপনার জন্য কতটা পজিটিভ হয়ে গেল। আর সমস্যা তো সবসময়ই থাকে, সমস্যা আছেই। এই যে
রবি এবং শনি একে অন্যের বিপরীতে। এই বিষয়টা কখনো ভালো আবার কখনো মন্দ। রবি শনি একত্রে থাকা তো ভালো না, কিন্তু শনি এবং রবি একে অন্যের বিপরীতে রয়েছে, আবার অন্য গ্রহের সাথে সংযোগ হয়ে রয়েছে। এই ক্ষেত্রে এই বিষয়টাকে আমি নেতিবাচকভাবে একদমই দেখছি না। সেক্ষেত্রে শনি চন্দ্র আপনার রাশিতে থাকাকালীন আপনার ভিতরে যে জড়তা ছিল, আপনার ভিতরে যে সংকীর্ণতা ছিল, আপনি যে ঘর থেকে বের হইতে চাইতেন না বা যে কোনো কিছুতে গভীরভাবে দুঃখ পেতেন, সেই বিষয় থেকে বের হয়ে আপনি হয়ে উঠবেন সৃজনশীল। এই যে লেখক যারা হয় তারা সবসময়ই তো আর দুঃখ পায় না, তারা দুঃখকেও লেখনীর মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারে। মাসের শেষ 15 দিনে আপনি যদি লেখালেখি করে থাকেন, তাহলে লেখনীর মধ্য দিয়ে আপনি আপনার সক্ষমতাকে অতি সহজেই প্রকাশ করার যোগ্যতা অর্জন করবেনই করবেন, এটা নিশ্চিত। কারণ বুধ আমাদের লেখনীর কারক, শনি চন্দ্র দার্শনিক সত্তার কারক এবং রবি সৃজনশীলতার কারক। এই সংযোগ আপনাকে অনেক কিছু দিয়ে যাবে এই মাসেই। যাদের লেখার ক্ষমতা ভালো তারা দেখবেন এটার প্রমাণ হাতে নাতে আপনারা পেয়ে যাবেন। আপনাদের পরবর্তী গ্রহ হচ্ছে মঙ্গল, যাকে নিয়ে আলোচনা করা দরকার। মঙ্গলকে আমি একটু আগেই বলছিলাম যে মাসের প্রথম যে 15 দিন, এই সময়ে মঙ্গলকে আমরা কন্যাতে দেখতে পাচ্ছি, কিন্তু পরের 15 দিন আবার তুলাতে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে মঙ্গল কন্যাতে থেকে কি ধরনের ফল দিতে পারে? আপনারা জানেন, সপ্তম ঘর অর্থাৎ রাশির বিপরীত ঘরে যদি মঙ্গল অবস্থান করে, সংসার জীবনে অশান্তি থাকে। সেক্ষেত্রে সংসারে কি ধরনের অশান্তি থাকবে আমরা একটু লক্ষ্য করব। আমরা অশান্তির কারক হিসেবে মূলত শুক্রকে আগে ফোকাস করি। আমরা দেখে নেব শুক্র কোন নক্ষত্রে। মাসের শুরুতেই আমরা শুক্রকে শনির নক্ষত্রে দেখতে পাবো, যা যৌনতার ক্ষেত্রে বা এই ধরনের এনার্জি জেনারেট করার ক্ষেত্রে প্রবলেম তৈরি করে, অর্থাৎ ইমোশন বা সেক্সুয়াল এনার্জি এটা সহজে আসতে চায় না। তো এরপরে যখন আমরা শুক্রকে আবারও লক্ষ্য করছি, শুক্রকে আমরা কেতুর নক্ষত্র পরবর্তীতে দেখতে পাচ্ছি। এতে করে বোঝা যাচ্ছে যে সপ্তমের মঙ্গলের প্রভাব সংসার জীবনে অশান্তি এবং শুক্রকে বিভিন্ন নক্ষত্রে, যেটি এই দাম্পত্য জীবনের যে এনার্জিগুলো দরকার হয় সেটি জেনারেট করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে রেখেছে। এই কারণে এই দুটো কারণকে কেন্দ্র করে আমি বলবো যে এই সময় আপনাদের সংসারে আসলে নিজেদের ভিতরে যে বোঝাপড়া এইটি ভালো থাকবে না, দূরত্ব থাকবে এবং ফিজিক্যাল অ্যাট্রাকশন কাজ করবে না। আর এই কারণে আপনাদের ভিতরে একটা দূরত্ব থাকবেই। সবার ক্ষেত্রে থাকবে না, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে থাকবে। রেবতী নক্ষত্রের ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা থাকবে। তাহলে এই সংসার বিষয়ে বুঝলেন। আমি কিন্তু আর বাকি বিষয়ে নেগেটিভ বলছি না। কর্মক্ষেত্র ভালো এবং আপনার ব্যবসা ক্ষেত্র বেশি ভালো। চাকরি ক্ষেত্রের কথা বলবো, চাকরি ক্ষেত্রে রবি নিজের ঘরে থাকছে মাসের প্রথম 15 দিনে। এই সময়ে উঠা পড়ার ভিতর দিয়ে আপনার চাকরি বাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর মাসের শেষ ভাগে অর্থাৎ মাসের শেষ 15 দিনে ব্যবসায়ে উন্নতিটা বেশি। তাহলে আপনারা এই মাসকে 2 ভাগে ভাগ করতে পারলেন। মাসের প্রথম 15 দিনে আমরা চাকরির সম্ভাবনাকে অনেক বেশি ইতিবাচকভাবে দেখব, মাসের পরবর্তী 15 দিনে ব্যবসায়িক উন্নতিকে বেশি ইতিবাচকভাবে দেখব। যারা শনি চন্দ্রকে নিয়ে চিন্তিত আছেন তাদেরকে বলবো আপনারা সবচেয়ে ভালো হয় মেডিটেশন করতে পারলে। এই মেডিটেশন আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবে, চিন্তায় স্বচ্ছতা আনবে। হতাশ হওয়া খারাপ না, মানুষ হতাশ না হলে ঐশ্বরিক শক্তির দেখা পায় না। আপনি হতাশ আছেন, এটাকে আমি মোটেই নেগেটিভলি দেখছি না। আমি আপনাদের আজকের রাশিফল এখানে শেষ করব এবং চ্যানেল থেকে যে জ্ঞানবাণী বইটি বের হচ্ছে সেই জ্ঞানবাণী বইয়ের ব্যাপারে আপনারা অবশ্যই আগ্রহ প্রকাশ করবেন, আমি এমনটাই আশা করব। এবং জ্ঞানবাণী বইয়ের কন্টেন্ট রিডিং এর ক্ষেত্রে আমি খুব দ্রুতই পদক্ষেপ নেব। আপনাদেরকে জ্ঞানবাণী বইয়ে কী ধরনের কন্টেন্ট দেওয়া হয়েছে সেগুলো পড়ে শোনাবো, এমনটা আমার ইচ্ছা রয়েছে। সময়ের জন্য পেরে দিচ্ছি না, কিন্তু খুব শীঘ্রই আপনারা পাবেন যে জ্ঞানবাণী বইটা আসলে কীভাবে তৈরি হলো এবং এর ভিতরে কী ধরনের ব্যাখ্যা রয়েছে। তো ঠিক আছে, আপনারা আশা করি
এই বিষয়গুলোকে আমি জানি আলোচনা করলাম ইতিবাচকভাবে নিয়েছেন এবং অনেক বিষয় বাদ পড়লেও আশা করব যে এই বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।